ভগবান কৃষ্ণ আজকে সুদামার পায়ে পড়ে তার চরণ ধুলি নিয়ে তার পা ধুইয়ে দিয়ে নিজে সেই পা ধোয়া জলটাকে পান করেছিলেন। এই না হলে ভগবান, এই না হলে ভগবান ভক্ত বৎসল সেই পা ধোয়া জল পান করে কৃষ্ণ তার যে 16,108 জন মহিষী ছিলেন তাদের মধ্যে প্রিয় সত্যভামা, রুক্মিণীরা, জাম্ববতী, তাদের বলেছিলেন রুক্মিণী, সত্যভামা তোমরা এই জল পান করো, সাধুর প্রসাদ পান করো, পাধোয়া অমৃত। আর একটা কথা তোমরা বলি, যতক্ষণ আমার এই বন্ধু সুদামা এই গৃহে থাকবে তোমরা মলিন মুখে থেকো না, সবসময় খুশি মনে থেকো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান আমার সংকেত দিচ্ছেন, আবার তিনি জগৎবাসীকে শিক্ষা দিচ্ছেন। ওগো জগৎ জীব, ওগো মানুষ, তোমরা শোনো, সাধু এলে, বৈষ্ণব এলে, গুরুদেব এলে সবসময় খুশিতে থাকতে হয়, সর্বদা ভগবানের সামনে খুশিতে থাকতে হয়। এই শিক্ষা দিলেন। তারপর কি করলেন? ওই দিনে ওই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান সেই সুদামা বিপ্রকে ধনী করে দিয়েছিলেন, রাজার মতো রাজার বাড়ি করে দিয়েছিলেন। সুদামা গিয়ে চিনতে পারেনি, কারণ তার বাড়ি ছিল ছোট্ট পাটার কুটির। সে যখন গিয়ে দেখছে রাজপ্রাসাদ, তখন বিভ্রান্ত হয়ে পড়েছিল। যাই হোক, এইরকম ঘটনাই অক্ষয় তৃতীয়া তিথিতে ঘটেছিল। সেই জন্যে ওই অক্ষয় তৃতীয়ার তিথিকেই বেছে নিলেন যে তুমি অশ্বমেধ যজ্ঞ করো, আর এই অশ্বমেধ যজ্ঞের ফল ও কোনোদিন ক্ষয় হবে না। তোমার সংসারের অশান্তির আগুন সব নিভে যাবে। যাও, অক্ষয় তৃতীয়ায় অশ্বমেধ যজ্ঞের জন্য সমস্ত আয়োজন করো। বাড়ি গেল রাজা, বাড়ি গিয়ে যজ্ঞের সমস্ত আয়োজন করতে শুরু করলেন। কয়েকটা দিন যেতে যেতে হঠাৎ একদিন ওই রাজা তিনি কি করলেন? রাজা সুদুম্ন গেলেন ঋষি জাবালির কাছে। ভোর একেবারে সকাল বেলায় ছুটতে গিয়ে বললেন, হে গুরুদেব, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে। গুরুদেব কি হয়েছে সুদুম্ন? গুরুদেব, আমি গভীর রাতে যখন নিদ্রামগ্ন ছিলাম, সেই রাজা তিনি বলছেন আমি রাতের গভীরে যখন নিদ্রামগ্ন স্বর্ণ পালঙ্কে হঠাৎ আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখলে সেই স্বপ্ন দেখে কি দেখলাম জানেন? আমার এই পালঙ্কের আমি শায়িত ছিলাম, নিদ্রামগ্ন ছিলাম। আমার শিয়র দেশে কে যেন এসে বলল, রাজা সুদুম্ন। আমার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল আমার। আর সেই যখন আমি নিদ্রা ভঙ্গ হয়ে সজাগ হলাম, তখন তিনি আমার মাথার কাছে দাঁড়িয়ে বলে গেলেন যে না, অশ্বমেধ যজ্ঞ নয়, তুমি যদি অশান্তির আগুন নির্বাপন করতে চাও তোমাকে করতে হবে গভীর নিশি থেকে যেন আসিয়া, দাঁড়ালো শিহর পাশে, আমার শিহর পাশে দাঁড়িয়ে কি বললো জানে? নরমেধ যজ্ঞ করো আয়োজন, নরমেধ যজ্ঞ করো আয়োজন, নরমেধ যজ্ঞ করো আয়োজন, নরমেধ যজ্ঞ করো আয়োজন। রাজা নরমেধ যজ্ঞ করো না, রাজা নরমেধ যজ্ঞ করো না।
নরমের যজ্ঞ করো না। রাজা সুদম্ন, তুমি যদি শান্তি পেতে চাও তাহলে তোমাকে অশ্বমেধ যজ্ঞ না, ওই অক্ষয় তৃতীয়া তিথিতে তোমাকে করতে হবে নরমেধ যজ্ঞ। নরমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ তুমি করো, নরমেধ যজ্ঞ তুমি করো, নরমেধ যজ্ঞ তুমি করো। নরমেধ যজ্ঞ? চমকে উঠল রাজা। রাজা সুদম্ন বলল, নরমেধ যজ্ঞ কেমন? বৎস শোনো, নরমেধ যজ্ঞ তোমাকে করতে হবে, কিন্তু কিন্তু আপনি তো বললেন অশ্বমেধ। ও হ্যাঁ, আসলে ঋষি জাবালি তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনি অশ্বমেধ যজ্ঞের বিধান দিয়েছেন, কিন্তু তারপরেই তিনি ক্রোধান্বিত হয়ে গেলেন। না, কে কে এমন বিধানদাতা, এমন বিধায়ক কে যে আমার বিধানকে পরিবর্তন করে অশ্বমেধ যজ্ঞের পরিবর্তে বিধান দিয়ে যায় নরমেধ যজ্ঞ? আমি দেখব কার এত দুঃসাহস। ঋষি জাবালি ধ্যানমগ্ন হলেন। ঋষি জাবালি ধ্যানমগ্ন হলেন। তারপরে যখন জানতে পারলেন তখন বললেন, ওগো রাজা সুদম্ন, শোনো, আমি আমার বিধানকে ফিরিয়ে নিলাম, আমি আমার বিধানকে ফিরিয়ে নিলাম, আর আমার বিধান ফিরিয়ে নিয়ে আমি তোমাকে আদেশ করলাম তুমি নরমেধ যজ্ঞের আয়োজন করো। গুরুদেব, ওরে ওরে বৎস, ওরে রাজা সুদম্ন, এই বিধান যে সে দিয়ে যায়নি, তোর ওই বিছানার কাছে চন্দ্র বালকের কাছে এসে তোকে স্বপ্নে আদেশ দিয়ে গেছেন নরমেধ যজ্ঞের। তিনি হলেন হরিনারায়ণ, 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 হরিনারায়ণ। যাও, আমি আমার বিধানকে ফিরিয়ে নিলাম, তুমি চলে যাও। আগামী অক্ষয় তৃতীয়ায় এই নরমেধ যজ্ঞ সমাপন হবে। তবে শুনে যাও, নরমেধ যজ্ঞের জন্য তোমাকে কিনে আনতে হবে একটি 12 বর্ষীয় ব্রাহ্মণ কুমার। ওই ব্রাহ্মণ কুমারকে ওই যজ্ঞানলে আহুতি দিতে হবে। কিভাবে? যুপকাষ্ঠে তাকে দ্বিখণ্ডিত করে, তার শিরচ্ছেদ করে, তার সেই মুন্ডুটা নিয়ে যজ্ঞানলে তোমাকে দিতে হবে আহুতি। যাও, চলে যাও। ঋষি জাবালি তিনি কি করলেন? বাড়ি তার কথা শুনে রাজা চলে গেলেন তার রাজসভায়। গিয়ে গোবিন্দ নামের এক রাজ কর্মচারীকে বললেন, শোনো গোবিন্দ, এতদিন তুমি যে কাজে নিযুক্ত ছিলে আজকের থেকে তোমার সেই কাজ করতে হলো না। তোমাকে আজকে থেকে আমি একটা নতুন কাজের দায়িত্বভার অর্পণ করছি। তুমি একটা বাদ্যযন্ত্র নেবে, ঢেড়া দেবে, গ্রামে গ্রামে, নগরে, বাজারে, শহরে সর্বত্রই অর্থ নাও। 1000 সুবর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভীর বিনিময়ে তোমাকে কিনে আনতে হবে একটা 12 বছরের ব্রাহ্মণ কুমার। এটা যদি তুমি আনতে পারো, এই কাজে যদি সফল হও, আমি তোমাকে অনেক অনেক পুরস্কার দেব, আমি তোমাকে আশাতীত পুরস্কার দেব। কিন্তু কিন্তু কি মহারাজ? কিন্তু যদি তুমি এই কাজটা সম্পূর্ণ করতে না পারো, অর্থাৎ যদি 12 বছরের ব্রাহ্মণ কুমার তুমি কিনে আনতে অপারগ হও, যদি খালি হাতে ফিরে আসো,
তাহলে পুরস্কার দেওয়া তো দূরের কথা, পারিতোষিক দিয়ে উপঢৌকন দেওয়া দূরের কথা, তোমার আমি মৃত্যুদণ্ড দেব। যাও। না বলো না, রাজনে রাজ রাজ আপনি আপনি ফিরিয়ে নিয়ে নিন আদেশ। আমি পারিতোষিক চাই না, আমি পুরস্কার চাই না, কিন্তু পিতা আমি যদি খুঁজে খুঁজে সারা দেশে যদি আমি খুঁজি, কোথাও যদি কোনো বাবা মা তাদের 12 বছরের সন্তানকে দিতে না পারে, তাহলে আমার গর্দান, আমার আদেশ, তোমাকে যেভাবেই হোক 12 বছরের ব্রাহ্মণ সন্তান কিনে আনতে হবে। আর তা যদি না পারো, আমার ঘোষণা অনুযায়ী তোমাকে আমি দেব প্রাণদণ্ড। যাও। রাজাজ্ঞা মাথায় নিয়ে 1000 স্বর্ণ মুদ্রা নিলেন, 100 দুগ্ধবতী গাভী নিয়ে, আর খরচ পত্রের জন্য কোষাগার থেকে অর্থ সামগ্রী নিয়ে চললেন। গ্রামে গ্রামে নগরে বাজারে, নগরে বাজারে করিছে ঘোষণা, করিছে ঘোষণা, কে বেচিবে ব্রাহ্মণ সন্তান আমার ঢেড়া তো ধরো না। নগরে বাজারে করিছে ঘোষণা, কে বেচিবে ব্রাহ্মণ সন্তান আমার ঢেড়া তো ধরো না। এই যে গ্রামে গ্রামে যখন ঘুরছে, একটা গ্রামে তাকে বলছে, এই যে ও ভাই, এই যে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ বলুন। আচ্ছা, তুমি কিসের ঢাড়া দিচ্ছিলে? এই ঢাক 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 করে বাদ্যযন্ত্রটা বাজাতে বাজাতে কিসের ঢাড়াটা দিচ্ছিলে? রাজা অবন্তী রাজা সুদুম্ন তিনি নরমের যজ্ঞের আয়োজন করেছেন, আর ওই যজ্ঞের জন্য দরকার একটি ব্রাহ্মণ কুমার, 12 বছরের ব্রাহ্মণ সন্তান হতে হবে। কেউ যদি কোন সহৃদয় ব্রাহ্মণ তিনি যদি তার 12 বছরের সন্তানকে বিক্রি করে, তাহলে রাজা মশাই তাকে পুরস্কৃত করবেন 1000 স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী। বাহ, প্রতীকটা বলছে বাহ, খুব সুন্দর লোভনীয় পুরস্কার ঘোষণা তো। পেদানি বোঝো? হ্যাঁ, পেদানি বোঝো মানে পেদানি না, মানে দূর হয়ে যাও এক্ষুনি, এই মুহূর্তে এই গ্রামের সীমানা ছেড়ে তুমি দূর হয়ে যাও, যাও, দূর হয়ে যাও। গ্রাম থেকে বিতাড়িত করলো। ততগুলি মায়েরা, হাজার দুঃখী হই, ভিখারি হই, সংসারে যদি অভাব থাকে, অনটন থাকে, খেতে পড়তে না পাই, আমার তো মনে হয় টাকার বিনিময়ে কেউ সন্তান, কোনো মা তার সন্তানকে বিক্রি করবে বলে? মা শুধু মাই হয়। যাই হোক, এ গ্রাম ও গ্রাম, আবার দূরবর্তী গ্রামে গিয়ে কি করছে, সেখানে আবার ঘোষণা করছে। কি ঘোষণা করছে? শোনো শোনো গ্রামবাসী, শোনো আমার কথা, শোনো শোনো গ্রামবাসী, শোনো আমার কথা, শোনো শোনো গ্রামবাসী, শোনো আমার কথা, আজ শোনো শোনো গ্রামবাসী, শোনো আমার কথা। কে বেচিবে ব্রাহ্মণ কুমার, ছুটে এসো হেথা, আমার কে বেচিবে ব্রাহ্মণ কুমার, ছুটে এসো হেথা। কে বেচিবে ব্রাহ্মণ কুমার, ছুটে এসো হেথা, আমার কে বেচিবে ব্রাহ্মণ কুমার, ছুটে এসো হেথা। আমার কাছে এসো না, কাছে এসো না, কাছে এসো না, কাছে এসো না। কে বেচিবে ব্রাহ্মণ কুমার, কাছে এসো না, আজ কে বেচিবে ব্রাহ্মণ কুমার, কাছে এসো না। কে বেচিবে ব্রাহ্মণ কুমার, কাছে এসো না, আজ কে বেচিবে ব্রাহ্মণ কুমার, আবার 1000 মুদ্রার বিনিময়ে কে বেচিবে ব্রাহ্মণ কুমার, হরি হরি বল, হরি হরি বল। হাজার মুদ্রার বিনিময়ে কে বেচিবে ব্রাহ্মণ কুমার, কাছে এসো না, কাছে এসো না,
কাছে এসো না। এই ঠেলাটা শুনলেন কে না, ওই গ্রামের একজন যাজ্ঞিক ব্রাহ্মণ। ভক্তমণ্ডলী মায়েরা, ওই গ্রামের একজন পুরোহিত ব্রাহ্মণ, তিনি পূজা পাঠ সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ হাঁটতে 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 তার কানে ভেসে গেল ওই ঘোষণা। আস্তে আস্তে মায়েরা, আস্তে আস্তে। ওই মায়ের এই ঘোষণাটা, ওই ঘোষকের ঘোষণাটা তার কানে গেল। কানে যাওয়ার সাথে সাথে এই যে ও ভাই, শোনো শোনো, হ্যাঁ বলুন, তুমি কি হাঁটছিলে? কেউ যদি 12 বছরের সন্তান, মানে কোনো ব্রাহ্মণ তার সন্তানকে বিক্রি করে, তুমি তাকে 1000 সোনার মুদ্রা দেবে। হ্যাঁ, শুধু তাই নয়, আরো দেব 100 দুগ্ধবতী গাভী। আচ্ছা আচ্ছা, তুমি এখানে একটু অপেক্ষা করো। ও ভাই ঘোষক, আমি তোমাকে বলে যাই, তুমি এখানে এই রাস্তার ধারে অপেক্ষা করো, এই গাছের গোড়ায়। আমি বাড়িতে যাব আর আসবো। হ্যাঁ, যাব আসবো মানে, আরে তুমি অপেক্ষা করো, তোমাকে বলে গেলাম আমি বাড়িতে যাব আর আসবো। তার মানে, আরে মানে তো পরিষ্কার, আমার 12 বছরের সন্তান আছে, আমার 12 বছরের সন্তান আছে, ওই সন্তানকে আমি তোমার হাতে তুলে দেব। বেশ, আচ্ছা ঠিক আছে, এখানে অপেক্ষা করলাম। সেখানে অপেক্ষা করতে শুরু করলেন ওই ঘোষক গোবিন্দ। আর ওদিকে সদানন্দ চক্রবর্তী নামের সেই যাজ্ঞিক ব্রাহ্মণ, তিনি 7-5 ভাবতে ভাবতে পরিকল্পনা করতে করতে যাচ্ছে। 1000 সোনার মুদ্রা, 100 দুগ্ধবতী গাই, মানে হঠাৎ করে এই আমরা কেউ যদি ওই যে 6 টাকায়, হ্যাঁ 6 টাকায় 1 কোটি, 6 টাকায় 1 কোটি, তো 6 টাকায় যদি 1 কোটি আমরা কেউ পেয়ে যাই, মাথা ঘুরে যাবে না? তখন মনে কত স্বপ্ন, কি করব, কোথায় রাখবো, কি? তো সেই রকম চিন্তা করতে করতে ওই যাজ্ঞিক ব্রাহ্মণ তিনি চলেছেন গৃহের দিকে। বাসনা, তার সন্তান সে বিক্রি করে রাজা হতে চায়, রাজভোগ পেতে চায়, রাজ অলঙ্কার, রাজ পোশাক সে পরতে চায়, সে ধনী হতে চায়। ভক্তমণ্ডলী মায়েরা, দেখো, মানুষ তার মন কখন যে কি অবস্থায়, কোন দিকে ধাবিত হবে, তা কেউ বলতে পারে না। ঘোষণাটা শোনার সাথে সাথে তার মনের পরিবর্তন এসেছে। তা বাড়িতে সেই সদানন্দ চক্রবর্তী ধীরে ধীরে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। মাথা নিচু করে হাঁটতে হাঁটতে নানান মনের মধ্যে জল্পনা কল্পনা করতে করতে সে বাড়ির দিকে যখনই গেল, বাড়িতে তার স্ত্রী উঠোনে ঝাঁট দিচ্ছিলেন, ঝাঁটা দিয়ে। উঠোন ঝাঁট দিতে দিতে হঠাৎ করে দেখতে পেলেন স্বামী এসেছে। তাড়াতাড়ি করে ঝাঁটাটা ফেলে রেখে দিয়ে স্বামীর কাছে এসে বলছে, ওগো স্বামী, আচ্ছা তুমি তো প্রতিদিন যখন ওই যজমানের বাড়িতে তুমি পূজা পাঠ করতে যাও, কোনোদিন তোমার সন্ধে হয়ে আসে, আবার কখনো রাত্রি হয়ে যায়, আজকে এত তাড়াতাড়ি বিকেল বিকেল তুমি ফিরে এলে বলো? হ্যাঁ গো, আজকে সব কাজ এত তাড়াতাড়ি শেষ। স্বামীর চোখের দিকে, মুখের দিকে তাকিয়ে দেখলো তার স্বামীর মুখটা ভারী থমথম করছে। স্বামীর চোখে, দুটো চোখে অশ্রুবিন্দু টল 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 করছে, কাঁদো কাঁদো চোখ, সারা মুখটা ভারী থমথমে। তখন সেই স্ত্রী বলছে, হ্যাঁ গো, তোমার মুখটা এত ভারী থমথমে কেন? তোমার মুখে এমন করে আষাঢ়ের মেঘ জমেছে কেন? তোমার চোখে জল কেন স্বামী? আমি কি তোমার কাছে কোনো অপরাধী? আমি নিজের অজান্তে তোমার কাছে কি আমি কোনো খারাপ কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি? ওগো বলো না, আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিণী,
তুমি আমাকে সত্যি কথা বলো, কি হয়েছে তোমার? স্বামী কোনো সাড়া করছে না, চোখ থেকে টস টস করে জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। ওগো, এবার স্বামীকে ধরে তার দুটো হাত ধরে বলছো, ওগো তুমি কথা বলো, তুমি কথা বলো না, তুমি এমন করে কাঁদছো কেন? তুমি কথা বলবে না? আমি কি জানতে চাইতে পারি না? আমি তোমার স্ত্রী, আমি তোমার সহধর্মিণী। তুমি আমাকে মনের কথা খুলে বলো, তোমার কিসের দুঃখ, কিসের অভিমান? আমার কি কোনো অপরাধ? আমি কি তোমার চরণে কোনো খারাপ কাজ করে ফেলেছি? তোমাকে দুঃখ দিয়ে ফেলেছি নিজের অজান্তে, নাকি যজমানের বাড়ি থেকে কেউ তোমাকে কোনো অপমান করেছে? বলো তোমার কি হয়েছে? এবার আস্তে আস্তে মুখ খুলছে সদানন্দ চক্রবর্তী। দেখুন কিভাবে কি মুখ খুলছে। তার ভেতরে মনে যে কথাগুলো এতক্ষণ ধরে জল্পনা কল্পনা তার অনুরণনটা হচ্ছে, সেই কথাগুলোই বেরিয়ে আসছে। বলছে, শোনো ব্রাহ্মণী, আমি আজকে বড় অপরাধী মনে করছি। আমি নিজেকে অপরাধী মনে করছি। কেন জানো? কেন গো তুমি অপরাধী হতে যাবে কেন? আমি এতদিন তোমাকে বিয়ে করে তোমার হাত ধরেই বাড়িতে আমি এনেছি। আজকে তুমি 6টি ছেলের মা হয়েছো। আমার এই 6টি ছেলে, তোমাকে আমি ভালো মন্দ করে খাওয়াতে পারিনি, তোমাকে আমি ভালো মন্দ খাওয়াতে পারিনি, ভালো করে পড়াতে পারিনি, তোমাকে নিজের মতো করে মনের মতো করে আমি কোনো দিন তোমাকে সাজাতেও পারিনি। আমি স্বামী হিসাবে অনেক কিছু তো চেয়েছি, কিন্তু আমি আমার স্বাদ পূর্ণ করতে পারিনি। তোমার স্বাদ পূরণ করা তো দূরের কথা। আমার 6টি ছেলেকে আমি ভালোভাবে ভালো পড়াতে পারিনি, খেতে দিতে পারিনি, তাদের ভালো করে উপযুক্ত শিক্ষার আলো দিয়ে আমি তাকে মানুষের মতো তাদের মানুষ করতে পারিনি। আজ আমার জীবনে দুর্দিন বিপদ। আমি অভাবের তাড়নায় জর্জরিত, অভাবের আগুন আমাকে পুড়িয়ে 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 খেয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, দুর্দিন কথাটা ব্যবহার করলো ওই সদানন্দ চক্রবর্তী। দুর্দিন কোন দিন জানেন? বিপদ কোন দিনকে বলা হয়? বিপদ সম্পদই বাকি। যেদিন গৃহে বা ব্যক্তি জীবনে হরি কথা স্মরণ মনন কীর্তন না হয়, ভগবানকে ভুলে যাওয়াই হলো বিস্মৃতি, আর সেই বিস্মৃতিই হলো দুর্দিন। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের জীবনটা দুর্দিনে ভরে গেছে। আমরা ভগবানকে ভুলে গেছি। শাস্ত্রকার বললেন, বিপদ নৈব বিপদ, সম্পদ নৈব সম্পদ। বিপদ বিপদ নয়, সম্পদ সম্পদ নয়। ভগবানকে ভুলে যাওয়া বিপদ। বিস্মরণম বিষ্ণু, হরি বল। ভগবান বিষ্ণুকে ভুলে যাওয়াই হলো বিপদ। সম্পন্ন নারায়ণ স্মৃতি, ভগবানের কি স্মরণ করা, ভগবানের গুণ কীর্তন করা, ভগবানের মহিমা প্রচার করা, এটাই হলো সম্পদ। আজকে বলছে, ওগো আমি তোমাকে ভালো খেতে দিতে পারিনি, পড়তে দিতে পারিনি, আমি আমার ছেলেগুলোকে লেখাপড়া শিখিয়ে আমি মানুষের মতো মানুষ করতে পারিনি। তাই আমার মনে হয়েছে, না, এই জীবন আমি আর রাখবো না। আমার মতো পুরুষ যে নিজের কাজটা করতে পারে না, স্বামী হিসাবে ভূমিকা পালন করতে পারে না, পিতা হিসেবে ভূমিকা পালন করতে পারে না, তার মৃত্যুই শ্রেয়।
সঙ্গে সঙ্গে স্বামীকে ধরে বলছি, ওগো স্বামী গো, যেদিন থেকে আমি তোমার হাত ধরে এই বাড়িতে বউ হয়ে এসেছি, আমি 6টি ছেলের মা হয়েছি। এই 6টি ছেলের মা হয়ে কোনোদিন তুমি আমাকে দেখেছো আমার মনের মধ্যে বা আমার আচরণে কখনো প্রকাশ পেয়েছে আমি ভালো মন্দ খেতে চাই, আমি রাজভোগ খেতে চাই, আমি রাজবাড়ির মতো আমি রাজ অলঙ্কারে ভূষিতা হতে চাই, আমি ভালো শাড়ি পরতে চাই, গহনা পরতে চাই? কোনোদিন তো আমি একথা প্রকাশ করিনি, আমার মনের উদয় হয়নি কথাগুলো। আমি সুখী স্বামীর সুখে সুখী, স্বামীর দুঃখে দুঃখে। তোমার মতো এমন সুন্দর চরিত্রবান স্বামী আমি পেয়েছি। আমার 6টি ছেলে, 6টি ছেলের মা। আর আমার কিসের অভাব গো? আমার কোনো অভাব নেই, আমি পূর্ণা, আমি মনে প্রাণে পূর্ণা হয়ে গেছি। কিন্তু আমার মনে সেটাই হয়, তাই আমি ওগো শোনো, বর্তমান যে সমাজের অবস্থা, বর্তমান যা দিনকাল চলছে, স্বামী স্ত্রী সবাই মিলে লড়াই করলে তবে বোধহয় সংসারটাকে, অনেক সময় পরিস্থিতি তাই বলে দেয়, সেই জন্য হাত ধরাধরি করে স্বামীর সাথে একসাথে স্ত্রীও ঝাঁপিয়ে পড়ছে সংসারের সেই অভাবটা পূরণ করবার জন্যে, ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্যে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই জন্যে সেদিনও ওই তার স্ত্রী সে বলেছিল, ওগো পূজা পাঠ করে তো তেমন কিছু আসে না, সংসারে অভাব, তুমি যেটাকে অভাব বলছো সেটা আমার কাছে অভাব নয়, তুমি যেটা অভাবটার কথা বলছো সেই অভাব পুজো করে যখন সারছে না, তখন একটা কাজ করা যাক না, তুমি একটা পার্ট টাইম কিছু করো, মানে যেটা বলতে চাইছে তুমি কিছু একটা করো যার দ্বারা কিছু রোজগার এলো, সংসারের ইনকামটা আসার সাথে সাথে আমাদের মুখে, সবার মুখে, তোমার মুখে হাসি ফুটবে, তুমি করো। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমার সহধর্মিণী হয়ে, আমি তোমার অগ্নিসাক্ষী স্ত্রী হয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই সংগ্রামে আমি তোমাকে পূর্ণভাবে সহযোগিতা করব। বেশ, তাহলে তুমি প্রতিজ্ঞা করো, আমি সংসারে অভাব মোচনের জন্য আমি কিছু করতে চাই, আমি সংসারে অভাব মেটাতে গিয়ে, ছেলেদের মুখে হাসি ফোটাতে গিয়ে, তোমার মুখে হাসি ফোটাতে গিয়ে আমি যেটা করব তুমি সেটা মানবে, তুমি সেটা মেনে নেবে। বেশ, আমি কথা দিলাম, আমি তোমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তুমি যেটা করবে সেটা আমি সর্বান্তঃকরণে মেনে নেব। তাহলে প্রতিজ্ঞা করছো কিন্তু? হ্যাঁ, প্রতিজ্ঞা করছি তো। তাহলে শোনো, আমি কি করতে চাই দেখুন, কি ভয়ঙ্কর কথাগুলো এবার বলছে ওই সদানন্দ চক্রবর্তী, যিনি যাজ্ঞিক ব্রাহ্মণ, যিনি 6টা ছেলের বাবা, তিনি বলছেন, শোনো, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এই সংসারের অভাবকে দূর করবার জন্যে, সংসারের অনটনকে দূর করবার জন্যে, এই অভাব অনটন দুর্দশাগ্রস্ত এই পরিবারকে বাঁচানোর জন্য, সবাইকে সুখী করবার মানুষে, আমার 6টি ছেলের মধ্যে 5টি ছেলে তারা একটু লেখাপড়া শিখেছে, তারা পূজা পাঠ শিখেছে, তারা শাস্ত্র গ্রন্থ কিছু কিছু পড়ছে। আমার বিশ্বাস ওই 5টা ছেলে তারা পরবর্তী জীবনে সংসারী হবে, ভালো সংসারী হয়ে সংসারকে ঠিক ঠিক পরিচালনা করতে পারবে, রোজগার করার মানসিকতা তাদের আছে। কিন্তু যে ছেলেটা, আমার ছোট্ট ছেলেটা, যে লেখাপড়া শিখলো না, স্কুল কলেজে গেল না, যে পাঠশালায় গেল না, গুরুগৃহে গেল না, শুধু দিন রাত টোটো করে খেলে বেড়ায়, যার বয়স হয়ে গেছে 12 বছর, সে পাড়ায়ও খেলে না। ভক্তমণ্ডলী মায়েরা, সে কোথায় খেলে? একা একা বনের মাঝে খেলা করে। তো যে ছেলেটা স্কুলে যায়নি, পাঠশালায় যায়নি, গুরুগৃহে যায়নি, একটা অক্ষর পর্যন্ত যে শেখেনি, যে পাড়ায় পাড়ায় নয় বনে গিয়ে একা একা খেলে খেলে বেড়ায়, সারাদিন সেই ভোরবেলা চলে যায়, আর সন্ধ্যার পরে সে বাড়ি ফেরে। ওই অপদার্থ ছেলেটাকে, ওই অকর্মণ্য ছেলেটাকে, ওই কর্মণ্য মূর্খকে আমি আর এই ঘরে রাখবো না। ওকে 1000 সোনার মুদ্রার বিনিময়ে, 100 দুগ্ধবতীর গাভীর বিনিময়ে ওকে আমি বিক্রি করে দেব। না বলো না।
তুমি বলো না, না বলো না, তুমি অমন করে বলো না গো, তুমি অমন করে বলো না গো, তোমার পায়ে পড়ি হাতে ধরি, তুমি অমন করে বলো না গো, তোমার হাতে ধরে পায়ে পড়ে ও গো স্বামী গো, তুমি অমন করে আবার বলো না, আমি তো ওদের মা গো, ওরা তো আমার মা বলা সুখ পাকে, অমন করে তুমি বলো না ও গো স্বামী গো, ধরে রাঙা পায় করিও নয় ও গো স্বামী, স্বামী গো। স্বামীর দুপায়ে আচারকে বললেন, আচারকে বলে বলছো, আমি তোমার পায়ে মাথা ঘুরে বলছি, আমি তোমার হাতে ধরে বলেছি, পায়ে ধরে বলছি, আবার ওই 12 বছরের মা বলা সুখ পাখিটাকে তুমি আবার কোল শূন্য করে তুমি নিয়ে চলে যাবো না, ওকে বিক্রি তুমি করতে পারো না। স্বামী গো, ও গো স্বামী, স্বামী গো, না 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 বলো না গো। স্বামী, আমার এই কোলের ছেলেটা হ্যাঁ লেখাপড়া শিখেনি, কিন্তু প্রতিদিন ভোরবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ঘুম থেকে উঠে আগে ধরিত্রী মাকে প্রণাম করে, তারপর তোমাকে আমাকে প্রণাম করে ভগবানের নাম গাইতে গাইতে বনির পথে হাঁটতে হাঁটতে চলে যায়। সেই ছেলেটা যে কিনা এতটা ঈশ্বরের মতি, এতটা ভগবত পরায়ণ, এতটা যার ভক্তি, যে হরিনামকে সার করেছে, ভগবানকে সার করেছে, তাকে তুমি অর্থের বিনিময়ে রাজভোগ পাওয়ার জন্য, তুমি ধনী হওয়ার জন্য, রাজপ্রাসাদে বাস করবার জন্য তাকে তুমি বিক্রি করে দিতে চাও না। আমি তোমার পায়ে পড়ি, না 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 বলো না গো। তুমি প্রতিজ্ঞা করেছো, তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো, তুমি নিজে বলেছো আমি আমার কাজে তুমি বাধা দেবে না। শোনো না ওগো, তখন কি আমি বুঝতে পেরেছিলাম কৌশলে তুমি আমার সম্মতিকে আদায় করে আমার নারী ছাড়া ধনকে, আমার কনিষ্ঠ পুত্র মা বলা পাখিটাকে তুমি আমার ভক্তিকে চিনিয়ে নিয়ে টাকার লোভে বিক্রি করে দেবে। না না, আমি বিক্রি করতে দেব না, আমি তোমার পায়ে পড়ি, তুমি বিক্রি
ধরে রাঙা পায় আমি করি অনুনয় যাবি যাবি গো ও গো যাবি আমি ধরি রাঙা পায় করি অনুনয় ও গো যাবে ও গো যাবে গো পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও ব্রাহ্মণী। না, আমি পা ছাড়ব না। আমি দেখি তুমি কতটা নিষ্ঠুর হতে পারো। আমি দেখতে চাই তুমি কতটা নির্মম হতে পারো, হৃদয়হীন হতে পারো। আমি তোমার পা দুটোকে জড়িয়ে ধরলাম, আমার পা দুটোকে, আমার এই হাত দুটোকে ছাড়িয়ে যাও, দেখি তোমার কতটা শক্তি। তুমি পা ছেড়ে দাও। না, পা ছেড়ে দাও। না, আমি তোমার পা ছাড়বো না। আমি এখানেই প্রয়োজন হলে তোমার পায়ে মাথা টুকে টুকে আমি আমার জীবন বিসর্জন দেব, তবু আমার সন্তানকে তোমাকে বিক্রি করতে দেব না। পা ছাড়বে না? না, পা ছাড়ো। না না না, তবে রে দুর্বৃত্তা নারী, লাথি মেরে ধুলোটে লুটিয়ে দিয়ে কটকট করে হাঁটতে হাঁটতে দ্রুত পায়ে বাড়ির ভিতরে চলে গেল। আর ওই কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়ে গেল সদানন্দ চক্রবর্তীর স্ত্রী। চলে গেল ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়ে দেখলো তার 5টি ছেলে রয়েছে। ভক্তমন্ডলী মায়েরা, 6টি ছেলে, একটা ছেলে চলে গেছে সেই ভোরবেলা স্নান করে বাবা মাকে প্রণাম করে ভগবানকে প্রণাম করে ভগবানের নাম গাইতে গাইতে। 5টি ছেলে ঘরে, তাদেরকে দিকে 5টি ছেলেকে ডেকে বলছে, এদিকে আমার কাছে আয়, শোন, আমার কাছে বস, আমার সামনে বস। তারা সবাই ওই আঁচু কাচু করে বাবাকে ভয় পায়, সেই জন্য বাবার সামনে বসে চুপ করে মাথা নিচু করে বসে আছে। কিরে, মাথা নিচু করে কেন? মাথা তোল। বাবা, এই তোরা বলতে পারবি? তোদের 5 জনকে আমি একটা প্রশ্ন করতে চাই। বাবা, প্রশ্ন? কি প্রশ্ন? তোরা বলতে পারবি পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কি? এ তো খুব সোজা কথা। হ্যাঁ, খুব সোজা কথা, খুব সোজা কথা। বল। আরে তুই বল, তুই সোজা কথা বল। ওই বৃদ্ধ বয়সে নাকি বৃদ্ধ মাতাকে সেবা দিতে হয়। মাথা নিচু করে সবগুলো বসে আছে। এই কি হয়েছে? মাথাটা ঝুঁকে পড়েছে কেন? এই মাথা তোল, এই মুখ তোল। আবার সবাই মিলে মুখটা তুলেছে, ধীরে ধীরে মাথা নিচু থেকে ধীরে ধীরে মুখ তুলেছে। মাথা নিচু করে আছিস কেন? মুখে বাক্স হচ্ছে না কেন? বল। আমি তো একটা সোজা প্রশ্ন করেছি, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কি? না মানে বাবা কি? বাবা না, গলা চুল করছিস? কেউ কি হয়েছে? উত্তর দে, উত্তর দে। আমি যে কথা জিজ্ঞাসা করেছি। না বাবা মানে কি? বাবা বাবা, আরে সোজা কথার সোজা উত্তরটা দে। আমি তোর কাছে উত্তর শুনতে চাইছি। না মানে পারবি না? পারবি না তো? কিরে, পারবি না তো? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, এখনই এই মুহূর্তে দূর হয়ে চলে যা। তোদের মতো অপদার্থ সন্তানের মুখ দর্শন আমি করতে চাই না। যারা লেখাপড়া শিখলো, যারা পূজা পাঠ করবার জন্য তারা তৈরি প্রস্তুত হয়ে গেছে, যারা গ্রন্থ পড়ছে, শাস্ত্রীয় গ্রন্থ, তারা বোবার মতো মুখ নিচু করে বসে আছে। কুলাঙ্গারের দল, সর্বনাশার দল, যা তুই হয়ে যাবার কাছ থেকে যা। তাদের ভৎসনা করতে করতে
গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে চলে যায়। চলে গেল কোথায়? চলে যাচ্ছে বনের পথ ধরে, হাঁটছে আঁকা বাঁকা পথ। ভক্তমণ্ডলী মায়েরা যাচ্ছে তার ছোট ছেলের সন্ধানে। কোনদিন সদানন্দ চক্রবর্তী বনের দিকে যায়নি। তার স্ত্রীর কাছে শুনেছে যে আমার ছেলেটা প্রতিদিন চলে যায়, ওই ভোরবেলা স্নান করে আর ঠাকুর দেবতা প্রণাম করে আমাদের প্রণাম করে চলে যায়। গিয়ে দেখছে চারিদিকে ডাকছে, তার নাম ধরে। ছেলেটির নাম হলো, ছোট্ট ছেলেটির নাম সনত কুমার। সনত রে সনত রে সনত রে সনত রে সনত রে। হঠাৎ যেতে 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 হঠাৎ দেখলো যে একটা বৃক্ষের তলায়, দূর থেকে দেখতে পাচ্ছে একটা গাছের গোড়াতে কে যেন বসে আছে। দূর থেকে অনুমান করছে গাছের গোড়াতে কেউ আছে। তখন ওই দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে গিয়ে কাছাকাছি গেল। কাছাকাছি গিয়ে দেখছে যে তার সেই ছোট্ট ছেলে সনত কুমার। সে, ভক্তমণ্ডলী মায়েরা, ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে, মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে একটা সুন্দর মূর্তি বানিয়েছে। সেই মূর্তিটা, সেই বিগ্রহটাকে বনের বিচিত্র বর্ণের সুগন্ধি পুষ্প চয়ন করে এনে একটার পর একটা ফুল দিয়ে দিয়ে চিকন সুন্দর একটা মালা গেঁথে ভগবানের সেই বিগ্রহের গলায় পরিয়ে দিয়েছে। পরিয়ে দিয়ে কি বলছে সে? আমি শুনেছি হে পতিত পাবন। আমি শুনেছি হে পতিত পাবন, তুমি নাকি নাই ভুবনে। কৃপা করে দয়া করো আমারে, কৃপা করে লয়ে চলো আমারে। ও দয়াল কৃপা করে লয়ে চলো আমারে। আমি শুনেছি পতিত পাবন দয়াল তুমি আছহে তিনি ভুবনে। কৃপা করে লয়ে চলো আমারে।
জানো অন্তর্যামী পতিত বান্ধব তুমি দয়া সকল জন অন্তরে জানে ও দয়া সকল জন অন্তর যাবে পতিত বান্ধব তুমি কৃপা করে ওই চরণে কৃপা করে ওই চরণে কৃপা করে ওই চরণে কৃপা করে ওই চরণে ঠাই দিও আমারে কৃপা করে চলো আমারে দয়া কৃপা করে চলো আমারে ও দয়া দয়াল রে ও দয়াল রে ও হো ও হো দয়াল হে দয়াল হে দয়াল হে দয়াল হে দয়াল হে দয়াল হে সেই সনত কুমার ভগবানকে ডাকতে ডাকতে ভগবানের চরণ যুগলের তার শ্রীপাদ পদ্মে লুটিয়ে পড়ে কাঁদছে। এদিকে সদানন্দ চক্রবর্তী সে এসে হঠাৎ দেখে কাছে এসে উঁকি ঝুঁকি মেরে দেখছে, আরে এ তো আমার সনদ, এই তো আমার সনদ, তবে করছে কি এই ব্যাটা করছে। তারপর তার দৃষ্টিটা গেল সদানন্দ চক্রবর্তী। নারায়ণের মূর্তি তৈরি করেছে, নারায়ণের মূর্তি তৈরি করে মালা গেঁথে তার গলায় পরিয়ে চোখের জলে ভাসতে ভাসতে ভগবানের চরণ যুগলটা ধৌত করে দিচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে গো মায়েরা আস্তে। ভগবান গীতায় যেমন বলেছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যোনি ভক্তিয়া প্রযচ্ছতি, তিনি পাতাও গ্রহণ করেন, একটা ফুল গ্রহণ করে, রাজভোগ না। যদি তিনি রাজভোগে বশীভূত হতেন তাহলে দুর্যোধনের নিমন্ত্রণে সেখানে রাজভোগকে প্রত্যাখ্যান করে বিদুরের ঘরে এসে, গরিব ভিখিরি বিদুর, সেই বিদুরের ঘরে এসে বিদুরের স্ত্রীর হাতের ওই কলার ছোপড়াটা খেতেন না, বাইরের খোসাটা খেতেন না। আপনি যা দেবেন
একটা পাতা দেন, একটা জল দেন, একটা ফুল দেন, আর যাই দেন না কেন, ভগবান ওগুলো প্রকৃত খান কি? তিনি কি উপভোগ করেন? তিনি দেখেন ভক্তির ভাবটা কি। আপনি যখন মায়েরা আপনারা যখন সেবা দেবেন, সেবা দিতে গেলে প্রত্যেকেই আপনারা ডালা নিয়ে যান, ওই সেবা দেওয়ার সময় ভগবানের চরণের দিকে দৃষ্টিটা দেবেন। আর সেই দৃষ্টিটা, চোখ দুটো যদি অশ্রুসিক্ত হয়, যদি চোখের জলে ভেজা হয়, অশ্রুতে যদি ভেজা হয়, ভগবান আপনার সেটাকে সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন। কারণ ভগবান ভাবগ্রাহী জনার্দন।